নিখিলকে আজকাল অসহ্য লাগতে শুরু করেছে মৌমিতার। বড্ড প্যানপেনে ছেলেটা। কলেজের প্রথম 2 বছর বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সিনেমা দেখে কিভাবে যে কেটে গেছে তা মৌমিতা টেরই পায়নি। পরীক্ষার সময় তার মনে হয়েছিল যেন অথই জলে পড়ে গেছে একদম। ক্লাসে ভালো ছেলে বলে পরিচিত নিখিলকে তাই সাহায্যের জন্য অনুরোধ করেছিল সে। বেশ কয়েকদিন নিখিলের বাড়িতে পড়া বুঝতে গিয়েছিল। সে বুঝতে পারছিল কোনোদিন মেয়েদের সঙ্গে সেভাবে না মেশার জন্য নিখিলের মধ্যে বেশ একটা আড়ষ্টতা আছে। সহজভাবে মিশতে মিশতে নিখিলকে তার সেই জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল সে। ফলস্বরূপ তার সমস্ত নোটস দিয়ে যতটা সম্ভব সহজভাবে পড়া বুঝিয়ে দিয়ে মৌমিতাকে হেল্প করেছিল নিখিল। কিন্তু তাই বলে 3rd ইয়ারে উঠে সে যে মৌমিতার পেছন ছাড়ছে না, এই ব্যাপারটা মৌমিতাকে বেশ বিরক্ত করছে। কেন তুই আমার সঙ্গে ভালো করে কথা বলছিস না মৌমিতা? কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস? কষ্ট দিচ্ছি মানে? আমি আবার তোকে কষ্ট দিলাম কখন? এই যে আমার সঙ্গে কথা বলছিস না, আমার বাড়িতে আসতে বললাম, এলি না। শোন, আমার অত সময় নেই। তাছাড়া একটু পড়া বুঝিয়ে দিয়েছিস বলে কি তোর কথা মতো আমাকে চলতে হবে? তার মানে আমাদের মধ্যে কি আর কিছু নেই? আর কি থাকবে? কথাগুলো বলেই কাঁধ ঝাঁকিয়ে চলে গেল মৌমিতা। অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো নিখিল। কি বলে মৌমিতা? এত মিষ্টি মিষ্টি কথা, এত প্রমিস, সব কি তবে মিথ্যে? আর সেদিনের সেই ঘনিষ্ঠতা, সেও কি মিথ্যে? মা সেদিন বাড়িতে ছিল না বলে পড়তে পড়তে হঠাৎ করে প্রচণ্ড সাহসী হয়ে উঠেছিল মৌমিতা। আচমকা জড়িয়ে ধরে কিস করেছিল নিখিলের ঠোঁটে, ঘাড়ে, গলায়। প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিল নিখিল। সারা শরীরে তার ঠোঁট আর হাতের স্পর্শে একটু একটু করে তাকে উজ্জীবিত করে তুলেছিল মৌমিতা। পরের আধ ঘন্টা নিজের ওপর আর কোনো কন্ট্রোল ছিল না নিখিলের। তারপরেও 2-1বার সুযোগ পেয়ে তাকে কিস করেছে মৌমিতা। সে যে নিখিলকে কতটা ভালোবেসে ফেলেছে তাও জানিয়েছে অনেকবার। বুকের মধ্যেটা কেমন মোচড় দিয়ে উঠল নিখিলের। কোনো মেয়ে যে এত নিষ্ঠুর হতে পারে এটা তার জানা ছিল না। দেখ মৌমিতা, এটা কিন্তু তুই ঠিক করলি না। তুই নিজেই বলেছিস নিখিলের সঙ্গে কি কি করেছিস। ঘনিষ্ঠ বন্ধু ঋতিকা বলে মৌমিতাকে, আরে ছাড় তো, ওরকম একটু আধটু করতে হয়, যেন কিছুই হয়নি এরকম ভাব দেখিয়ে বলে মৌমিতা। কিন্তু তুই এটা ভাবলি না যে 3rd ইয়ারে কি হবে? আর কিছুদিন অন্তত টানতে পারতিস তো। এইবার কে হেল্প করবে? তুই কি ভাবিস আমি এতই বোকা? রক্তিমের সঙ্গে কিসের জন্য বন্ধুত্ব করেছি তাহলে? আসলে কি বলতো, প্রথমেই আমার রক্তিমকে টার্গেট করা উচিত ছিল। বড়লোক বয়ফ্রেন্ড হওয়ার অনেক প্লাস পয়েন্ট আছে। এই যে এখন ওর গাড়িতে করে যাচ্ছি আসছি, মাঝে মাঝে ভালো ভালো গিফট পাচ্ছি, এগুলো তো নিখিলের থেকে এক্সপেক্ট করা যেত না। হেসে বলে মৌমিতা। বাবা, তুই এত কিছু ভাবিস? জিজ্ঞেস করে ঋতিকা। গর্বের হাসি হেসে ঘাড় নাড়ে সে। কলেজের বাকি দিনগুলো রক্তিমের সঙ্গে মাখো মাখো প্রেমে কাটিয়ে দেয় মৌমিতা। তাতে রক্তিমের রেজাল্ট খারাপ হলেও মৌমিতা কিন্তু তার যোগ্যতার চেয়ে বেশ খানিকটাই ভালো রেজাল্ট করে। বুদ্ধিমান রক্তিম কিন্তু কিছুদিন পর মৌমিতার স্বরূপটা বুঝতে পারে এবং তারপরই তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। মৌমিতার অবশ্য তাতে কিছুই যায় আসে না। এইভাবে একে ওকে আশ্রয় করে করে একদিন একটা চাকরিও জুটিয়ে ফেলে সে।
অফিসে জয়েন করে পুরনো বন্ধুদের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে সে। আসলে ছোটবেলা থেকেই নিজের প্রয়োজন ছাড়া কারো সঙ্গে বেশি মেশে না সে। যেখানে তার কোনো স্বার্থ নেই সেখানে নিজের টাইম কিংবা এনার্জি কোনোটাই সে নষ্ট করে না। অফিসে এসে প্রথমে কয়েকদিন অফিসের পরিবেশটা ভালো করে বুঝে নেয় মৌমিতা, যদিও কাজকর্ম বিশেষ মাথায় ঢোকে না তার। দু একদিন যেতে না যেতেই সিনিয়র পার্থর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে সে। কাজ বুঝে নেওয়ার অছিলায় তার সঙ্গে খোশ গল্প শুরু করে দেয়। পার্থ ম্যারেড জেনেও তার সঙ্গে খোলামেলাভাবে মিশতে শুরু করে। এমনকি মাঝে মাঝে বাড়ি থেকে টিফিনে পার্থর জন্য এটা ওটা খাবার আনতে থাকে। বিনিময়ে প্রায় তার অসম্পূর্ণ কাজ পার্থ কমপ্লিট করে দেয়। এইভাবে চলতে চলতে বিবাহিত জীবনে চরম অসুখী পার্থ খুব তাড়াতাড়ি মৌমিতার মিষ্টি মিষ্টি কথার প্রলোভনে পা দিয়ে ফেলল। স্ত্রীর সঙ্গে অনেক দিন থেকেই ভালো বনিবনা নেই তার। মৌমিতার সঙ্গে নিজের সমস্ত দুঃখের কাহিনী শেয়ার করে তার হৃদয়ের জ্বালা যেন অনেকটা প্রশমিত হলো। মৌমিতাও পার্থর টাকা পয়সা পদমর্যাদা সব দিক যাচাই করে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল। প্রায়ই অফিস ছুটির পর পার্থর বাড়িতে গিয়ে দুজন দুজনের সান্নিধ্য উপভোগ করতে লাগলো তারা। ততদিনে পার্থর আচরণে বিরক্ত হয়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। কিছুদিন পর ডিভোর্সও হয়ে যাবে তাদের। এর মধ্যে হঠাৎ একদিন মৌমিতা দেখল দারুণ হ্যান্ডসাম একজন ছেলে তাদের বসের সঙ্গে অফিসে ঢুকছে। ছেলেটিকে দেখে হাঁ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। এত স্মার্ট ড্যাশিং চেহারা সচরাচর দেখা যায় না। কিছুক্ষণ পর গার্গীর মুখ থেকে জানতে পারল ছেলেটি নাকি তাদের বসের ছেলে অনিমেষ। আমেরিকা থেকে ম্যানেজমেন্ট পাস করে এসেছে। এবার ব্যবসার হাল ধরবে সে। এবার থেকে সে তাই নিয়মিত অফিসে আসবে। পরদিন থেকে অফিসে মৌমিতা সারাক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অনিমেষকে এক ঝলক দেখার জন্য। এরকম একটা ছেলেকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে। যে করেই হোক অনিমেষকে তার চাই। কিন্তু প্রথমে তাকে এমন কিছু একটা করতে হবে যাতে অনিমেষের নজরে পড়ে সে। মনে মনে প্ল্যান করতে থাকে সে। এরপর একদিন কোনো কারণে ছুটি নেয় পার্থ। যা করার আজই করতে হবে মনে মনে ভেবে নেয় মৌমিতা। আপনি কি এতক্ষণ অফিসে ছিলেন? দৌড়ে এসে লিফটে উঠতেই মৌমিতাকে জিজ্ঞেস করলো অনিমেষ। হ্যাঁ, একটা কাজ শেষ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আসলে কাজ পেন্ডিং থাকলে আমার খুব অস্বস্তি হয়। খেয়ালই করিনি কখন সবাই চলে গেছে, বলল সে। কাজের প্রতি তার এই ডেডিকেশন দেখে তার খুব প্রশংসা করল অনিমেষ। লিফটের মধ্যে আর চোখে অনিমেষের পুরুষালী চেহারা দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল মৌমিতা। লিফট থেকে বেরিয়ে এগোতে গিয়ে হঠাৎ পা মচকে যাওয়ার ভান করে বসে পড়ল সে। তারপর যেন তার খুব কষ্ট হচ্ছে এরকমভাবে পায়ের পাতা ধরে আহ উফ করতে লাগলো। অনিমেষ এসে হাত ধরে ওঠালো তাকে। কি হলো, লাগেনি তো? মনে হচ্ছে পাটা মুচকে গেছে। ওরে বাবারে, কি করে বাড়ি যাবেন এখন? আমার মনে হয় ডক্টরের কাছে গেলে ভালো হতো। না না, ডক্টর লাগবে না। আমার মনে হয় একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। আমি এখন এই চাতালটাতে একটু বসি, তারপর ব্যথা কমলে বাড়ি যাব। আপনি এখন চলে যান। না না, তা কি করে হয়? দাঁড়ান, আমি দেখছি। এই বলে পাশের দোকান থেকে ঠান্ডা জল এনে মৌমিতাকে দিল অনিমেষ।
কিছুক্ষণ সেখানে বসার পর বলল, চলুন, আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। এরপর অনিমেষের কাঁধে ভর দিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো মৌমিতা। অনিমেষের শরীর থেকে আসা ডিওর সুঘ্রাণ আর কোমর জড়িয়ে থাকা তার হাতের স্পর্শ তাকে যেন একেবারে পাগল করে তুলল। খোঁড়াতে খোঁড়াতে এসে গাড়িতে বসল সে। গাড়িতে বসে অনিমেষের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করল সে। অনিমেষও সৌজন্যমূলক উত্তর দিয়ে চলল। অনিমেষ তাকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর প্রায় ঘন্টা দুয়েক কেটে গেছে, কিন্তু মৌমিতার যেন এখনো ঘোর কাটেনি। রাতে শুয়ে শুয়ে অনিমেষকে কিভাবে ফাঁসানো যাবে সেই প্ল্যান করতে লাগলো সে। পরের দিন অফিসে গিয়ে সোজা অনিমেষের কেবিনে চলে গেল সে। মা আমাকে কাল খুব বকেছে। কেন? ওই যে আপনি আমার জন্য এত করলেন, আর আমি আপনাকে একবার বাড়িতে আসতে পর্যন্ত বলিনি। ও, তাতে কি? আমি কিছু মনে করিনি। না, আপনাকে কিন্তু একবার আমার বাড়িতে আসতেই হবে। আচ্ছা, দেখব কখন যেতে পারি, ভদ্রতা রাখতে বলে অনিমেষ। আর সেটা যদি না হয়, এই পাশের কফি শপে অন্তত এক কাপ কফি তো খাওয়াতে পারি আপনাকে, নাকি? হাসি মুখে বলে মৌমিতা। হ্যাঁ, সেটা অবশ্যই পারেন। এইভাবে শুরু হয় মৌমিতা আর অনিমেষের প্রেম পর্ব। প্রথম প্রথম বেশ কয়েক মাস কিছুই বুঝতে পারে না পার্থ। মায়ের শরীর খারাপের অজুহাতে প্রায় দিনই তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় মৌমিতা। তারপর রাতে প্রায় একসাথে ডিনার করতে বেরোয় সে আর অনিমেষ। এরপর পার্থ যখন অনিমেষের ব্যাপারটা জানতে পারল, অনেক চেঁচামেচি করল মৌমিতার ওপর। সবাইকে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেওয়ার ভয় দেখালো সে। কিন্তু অনিমেষকে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করার ভয় দেখালো মৌমিতাও। ভয়ে চুপ করে গেল পার্থ। এর কয়েক মাস পর বিয়ে ঠিক হলো অনিমেষ আর মৌমিতার। মৌমিতার মনে খুশির সীমা নেই। তার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশেষে সে ব্যানার্জি বাড়ির পুত্রবধূ হতে চলেছে। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। মৌমিতার বাবাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেননি। হাজার হোক, ব্যানার্জি গ্রুপের মালিকের সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে। এলাহি আয়োজন, অঢেল খাওয়া দাওয়া। একদিকে জায়ান্ট স্ক্রিনে মৌমিতা আর অনিমেষের প্রি ওয়েডিং ফটোশ্যুটের ভিডিও চলছে। প্রচুর খরচ করে ভাইজ্যাগে গিয়ে ফটোশ্যুট করিয়েছে অনিমেষ। উপস্থিত নিমন্ত্রিতরা খেতে খেতে সেই ভিডিও দেখছেন। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হঠাৎ স্ক্রিনে অন্যান্য লোকজন আসতে শুরু করে দিল। তারপর তারা মৌমিতার এতদিনের সমস্ত কীর্তিকলাপ নিয়ে বলা শুরু করলো। এক এক করে নিখিল, রক্তিম এবং সবশেষে পার্থ। মাঝখানে ঋতিকাও তার এক সময়ের বান্ধবী মৌমিতাকে তার সুযোগ সন্ধানী মনোভাব, নিজের কার্যসিদ্ধির জন্য একের পর এক বয়ফ্রেন্ড বানানো আর কাজ মিটে গেলে তাদেরকে ভুলে যাওয়া, এই জঘন্য মনোবৃত্তির জন্য তিরস্কার করল। রক্তিম আর পার্থ মৌমিতার সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবিও দেখালো। বিয়েবাড়িতে তখন গুঞ্জন শুরু হয়ে গেছে। ফ্যাল ফ্যাল করে টিভির দিকে তাকিয়ে বসে আছে অনিমেষ। তার মাথা আর কাজ করছে না। এভাবে সবার সামনে তাদের পরিবারের অপমান সে কিছুতেই হজম করতে পারছে না। আর মৌমিতা সমানে অস্থিরভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে এ সব কিছু মিথ্যা, কেউ তার সঙ্গে শত্রুতা করছে। খানিকক্ষণ পর বিয়ের মণ্ডপে বসে পাগলের মতো কাঁদছিল মৌমিতা। বিয়ে না করে অনিমেষ তার বরযাত্রী নিয়ে ফিরে গেছে। মৌমিতার মতো মেয়ের থেকে সে এবং তার পরিবার যে খুব জোর বেঁচে গেছে, তার জন্য ভগবানকে বারবার ধন্যবাদ দিচ্ছে সে। আর কাছেই একটা বারে বসে
শ্যাম্পেনের বটল খুলে সেলিব্রেট করছে নিখিল, রক্তিম আর পার্থ। যদিও পুরো প্ল্যানটা পার্থর এবং মৌমিতার পাস্ট খুঁজে বার করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তবে ঋতিকা, নিখিল এবং রক্তিমও তাকে অনেক সাহায্য করেছে। শুধু একটাই আফসোস পার্থর মনে, মৌমিতার প্ররোচনায় পা না দিলে হয়তো এত তাড়াতাড়ি তার ডিভোর্সটা হতো না।